লক্ষ টাকা দিয়েছেন, বলছেন যে একটা ফান্ড ক্রিয়েট করেন, হিন্দু মহাজোট সারা বাংলাদেশে গড়ে তুলতে হবে এবং আগামী দিনে এইখানে যেমন হিন্দুত্বের জাগরণ ঘটাতে হবে, ভারতেও হিন্দুত্বের জাগরণ ঘটাতে হবে। আজকে আমরা যেমন নির্যাতিত নিপীড়িত হচ্ছি, আজকে পশ্চিম বাংলার হিন্দুরাও কিন্তু ঠিক একই দুরবস্থার মধ্যে আছে। সেই কারণে এবং কোনো কোনো ক্ষেত্রে আজকে মানে পশ্চিমবাংলার হিন্দুরা আমাদের চাইতে বেশি নির্যাতিত। আমি চাইবো দুই বাংলার নয়, সমগ্র পৃথিবীর হিন্দুর দূত দিলীপ ঘোষ। আমরা আজকে সেই কারণেই হিন্দু মহাজোট তাকে হিন্দু রত্ন হিসেবে ঘোষিত করেছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা সে আবার অনুষ্ঠান করে মানে আমরা আবার তাদের সম্বর্ধনা দেবো এবং আজকের থেকে আপনারা একটা বার্তা নিয়ে যাবেন। আজকে 64 জেলার লোক আছেন এখানে, সমগ্র বাংলাদেশের সবার আত্মীয় আছে ভারতে, আজকে একটা বার্তা পৌঁছে দেবেন ভারতে, পশ্চিমবাংলায় হোক যেখানে হোক, তারা যেন বিজেপিকে সমর্থন করে, বিজেপিকে ভোট দেয়। নমস্কার সবাই, ধন্যবাদ। আপনি 1 মিনিটের ভিতরে আজকে আমাদের এই বক্তব্য সংক্ষিপ্ত শেষ করবেন, তারপর আমরা অতিথিদের বক্তব্য চলে যাব। ধন্যবাদ। আজকের সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি শ্রী দিলীপ ঘোষ, বিধায়ক ও সভাপতি ভারতীয় জনতা পার্টি, বিশেষ অতিথি শ্রী অরুণ হালদার, কার্যনির্বাহী কমিটি জাতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি, আর আমাদের সবচেয়ে গর্বের সঙ্গে আমিও নিজেকে গৌরবান্বিত মনে করেছি আর আমি আমাকে ধন্য মনে করছি। সেই জন্য সমস্ত বাংলাদেশবাসীকে আজকে ঐতিহাসিক দিন আমি অন্তর থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, তাদের লড়াই, বলিদান, তপস্যার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা সেই দেশের বাসী। আমি নিজেকে গর্ববোধ করি এই জন্য যে দুর্লভম ভারতে জন্ম মনুষ্য তত্ত্ব দুর্লভ, আমাদের মহাপুরুষরা বলেছেন। 70 বছর আগে আমাদের এক দেশ ছিল, একই ভারত ছিল। মহাপুরুষরা বলেছেন যে ভারতের মাটি এমন পবিত্র যেখানে কীট পতঙ্গ পশু পাখি জন্মালেও পবিত্র হয়, মনুষ্য তো অতি দুর্লভ। সেই মাটি যেখানে ভগবান নিজে 10 বার অবতীর্ণ হয়েছে। বিশ্বের কোন দেশে কোন যুগে ভগবান নিজে আসেননি। কারণ কি? ভারতবর্ষ আমাদের কাছে পুণ্যভূমি, মাতৃভূমি, পিতৃভূমি, মোক্ষভূমি। তাই ভগবান বারে বারে আর সেখানে আসে অবতীর্ণ হন। স্নেহ ডোরে বাঁধা নিজে ভগবান যার, বক্ষে নামিয়া খেলা করে বারে বার। ছোটবেলা থেকে আমরা গান গাই। তো সেই পবিত্র ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, নিশ্চয়ই কিছু পবিত্র কাজ করেছি। আমরা পূর্বপুরুষরা নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছেন, কিন্তু সেই পবিত্র ভূমি আজ শতধা বিভক্ত। ঐতিহাসিক কাল থেকে যে অখণ্ড ভারতের কথা কল্পনা করি, আজ প্রায় 10টি দেশ হয়ে গেছে। অন্তিম বিভাজন বাংলাদেশ পাকিস্তান হয়েছে। কিন্তু সেই মাটির যে গুণ, তার যে উদারতা, পরধর্ম সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, সেটা আমাদের রক্তের মধ্যে আছে, আমরা ধরে রেখেছি। আশা করব সময়ের ঘাত প্রতিঘাতে দেশের মাটিতে যে চিহ্ন পড়েছে, যে দাগ পড়েছে, বাধা এসেছে, সে আবার এক হবে আর সারা বিশ্বকে আমরা আবার মানবতার কথা শোনাবো। আমরাই বলেছি শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, সমস্ত বিশ্ব জনমানুষকে আমরা অমৃতের পুত্র বলেছি। কেউ পাপী বলিনি, কাউকে শত্রু বলিনি, কাউকে অধম বা পতিত বলিনি। সবাই অমৃতের পুত্র, ভগবানের অংশ মনে করেছি। একমাত্র হিন্দু ধর্ম এটা মনে করে। আমরা বলেছি শুনরে মানুষ ভাই, তাহার উপরে মানুষ সত্র, সবার উপরে মানুষ সত্র, তাহার উপরে নাই। একমাত্র হিন্দু ধর্মই বলেছে, সবাইকে মানুষ বলেছে, আর মানুষই সবার উপরে। তার জন্য বাকি ধর্ম কর্ম দেশ সব, এটা হিন্দুরাই বলেছে। सर्वे भी सुखिनः सन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। একমাত্র হিন্দুরাই বলেছেন যুগ যুগ ধরে যে সবাই সুখে থাকুক, কেউ যেন অসুস্থ না হয়, কেউ যেন অশুভ সংবাদ না শুনে, কেউ যেন কষ্ট না পায়। এই উদার বার্তা, উদার কথা বিশ্বের কোন ধর্ম, সংস্কৃতি, পরম্পরা, ইজম বলেনি, হিন্দুত্বই বলেছে, হিন্দু সমাজ বলেছে। আমাদের সারা বিশ্বের সমস্ত জাতি বিশ্ব মানবতাকে এই জন্য দুঃখ দিয়েছে যে তারা সাম্রাজ্যবাদ বিস্তার করতে চায়, নিজের পতাকার তলে সবাইকে নিয়ে আসতে চাইছে। তাই কখনো তলোয়ার, কখনো বন্দুক, কখনো বায়োনেট ব্যবহার করেছে। কিন্তু আমরা ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা কমণ্ডলু হাতে নেংটি করে খড়ম করে গেছেন, হাতিয়ার নিয়ে যাননি। তারাই বলেছেন বিশ্বের সামনে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, যে তোমরা সবাই অমৃতের সন্তান, এসো মানুষ হও। এই উদার বাণী আমরাই বলেছি।
আর তাই এত ঘাত প্রতিঘাত অপমান অত্যাচার পরাজয়তা সহ্য করেও হিন্দু সমাজ বিশ্বের মধ্যে বেঁচে আছে। এখনো প্রায় 130-140 কোটি হিন্দু বিশ্বের মধ্যে আছেন, সবচেয়ে অত্যাচারিত, সবচেয়ে অপমানিত, কিন্তু কারো বিরুদ্ধে একটা কথা আমরা কখনো বলিনি, কারো মৃত্যু কামনা করিনি, কারো অশুভ কামনা করিনি। আমরা এখনো বলেছি সমস্ত পুজোর আগে, পুজোর শেষে, আমরা যখন পুজো শেষ হয় আমাদের ঠাকুর মশাই শান্তি মন্ত্র বলেন। কি বলেন? বিশ্ব শান্তি, প্রকৃতি শান্তি, পৃথিবী শান্তি। কেন বলি? আমি পয়সা দিয়ে খরচা করবো, বাজার করবো, পুজো করবো, ঠাকুর মশাইকে দক্ষিণা দেবো, তো আমি বলতে পারতাম যে আমার বাড়িতে শান্তি হোক, আমার পরিবারে শান্তি হোক, আমার গ্রামে হোক, খুব বেশি না আমার দেশে হোক। বিশ্ব শান্তি, প্রকৃতি শান্তি কেন বলি? না, বিশ্বতে যদি শান্তি না হয়, প্রকৃতির মধ্যে শান্তি না হয়, আমার পরিবারে শান্তি হবে না, আমার মনে শান্তি হবে না। আপনি দেখুন পৃথিবীতে যে ধর্মমতগুলি, যে রাজনৈতিক বিচারধারা গত কয়েকশো বছর ধরে বা কত বছর ধরে যারা তাণ্ডব নৃত্য করছে, পরিণাম কি হয়েছে? আজকে সে হিংসার শিকার ওরা নিজেরাই হয়েছে। আমরা হিংসার কথা বলেছি, হিংসাকে আমরা তখনই মেনেছি যখন আমার প্রাণের উপরে আঘাত এসেছে, আমার সম্মানের উপরে আঘাত এসেছে, আমার ধর্মের উপরে আঘাত এসেছে, তখন হিংসা করার অনুমতি আমাদের ধর্ম দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধকে অন্তিম সময় পর্যন্ত অ্যাভয়েড করার চেষ্টা করেছেন, যাতে যুদ্ধ না হয়, প্রাণ বিনাশ হবে, সম্পত্তি নাশ হবে, বন্ধু নাশ হবে, আত্মীয় স্বজন নাশ হবে, জানেন উনি ধ্বংস হবে। তাই অন্তিম সময় পর্যন্ত মাথা নিচু করে অনুরোধ করতে গেছেন দুর্যোধনের কাছে যে 5টা গ্রাম দিয়ে দাও, যুদ্ধ চেয়েও না, আত্মীয় নাশ হবে। যখন দুর্বৃত্তরা মানেনি, তখন অন্তিম রাস্তা ছিল যুদ্ধ। সেই যুদ্ধের উদ্দেশ্য ছিল ধর্ম স্থাপনা, ধর্মরাজ্য স্থাপনা করার জন্য আমরা যুদ্ধ করেছি, কারো সাম্রাজ্য ছিনিয়ে নেওয়ার জন্য নয়। ভগবান রামচন্দ্র সংবাদ পাঠিয়েছিলেন রাবণের কাছে বারবার যে একটা অন্যায় করেছে, ফিরিয়ে দাও। হনুমানজি নিজে গেছেন, বলেছেন মা সীতাকে ফেরত দাও, নাহলে তোমার সর্বংশ নাশ হবে। কিন্তু সেই মূঢ় ব্রাহ্মণ রাবণ যখন হিংসার বসে নিজের আর পতন ডেকে নিয়ে এসে বিনাশ বাধ্য করেছে যুদ্ধ করতে, তখন ভগবান রামচন্দ্র গিয়ে বলেছিলেন যে আমি খালি সীতাকে হরণ করেছে বলে, আমার স্ত্রীকে হরণ করেছে বলে আমি যুদ্ধ করছি না। আমি পৃথিবীর সামনে একটা উদাহরণ প্রস্তুত করতে চাইছি, এই ধর্ম হবে, ধর্মযুদ্ধ হবে, আর এরপরে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। আমি পৃথিবীর সামনে এরকম উদাহরণ প্রস্তুত করতে চাই যে পরে যাতে এই সমাজের মধ্যে কোনো ব্যক্তি পরস্ত্রীকে হরণ করার কথা না ভাবে, পরস্ত্রীকে অপমান করার কথা না ভাবে, সেই উদাহরণ প্রস্তুত করতে চাইছি। এবং উনি করেছেন, 60,000 নাতি সহ সবংশে নিধন করেছেন রাবণকে, যে অত্যাচারের প্রতীক ছিল। আমরা তাই কোন মানব, কোন প্রাণীর মনে কষ্ট দেওয়ার জন্য নয়, দুঃখ দেওয়ার জন্য, কারো ধর্ম, কারো সংস্কৃতি, ধর্মস্থান, দেশ দখল করার জন্য হিন্দুরা কখন তলোয়ার ধরেনি, বরঞ্চ দরিদ্রকে, নিপীড়িতকে, গরিবকে, আর যে দুর্বল তাকে রক্ষা করার জন্য অস্ত্র ধরেছি আমরা। আর এখনো আমাদের শস্ত্র সেই জন্যই আছে। আমাদের ভগবানদের হাতে 33 কোটি দেবী দেবতা, সবার হাতে হাতিয়ার আছে। কেন আছে? ধর্ম রক্ষার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য, নিপীড়িত, দরিদ্র, দুর্বলকে রক্ষা করার জন্য। শস্ত্র আমাদের জন্য আর অন্যকে অত্যাচার করার জন্য, রক্ষা করার জন্য আছে। তাই আমাদের দেশেতে শস্ত্র আর শাস্ত্র দুটোকে সমান মর্যাদা দেওয়া হয়েছে। ধার্মিক আছেন, প্রজ্ঞাবান ব্যক্তি, আমার কাছে একজন বিচারপতি বসে আছেন, তিনি ধর্মের প্রতিমূর্তি। তো সেখানে শাস্ত্রের আধিপত্য আছে। শাস্ত্র যতক্ষণ মীমাংসা করে শস্ত্রের প্রয়োজন হয় না, কিন্তু শাস্ত্রের বাইরে চলে গেলে শস্ত্রের প্রয়োজন হয়। আর আমাদের ধর্মেতে শাস্ত্র শস্ত্র দুটোকে গুরুত্ব হয়। আমরা অহিংসা বলে শস্ত্র ছেড়ে দিয়েছি, এরকম নয়। তাহলে ভগবান রামচন্দ্রের হাতে ধনুষ বাণ থাকতো না, শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন থাকতো না। সমস্ত যারা অবতার হয়েছেন শস্ত্র নিয়ে এসছেন, কেন কি? ধর্ম প্রতিষ্ঠা করতে এসছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই বলেছেন গীতাতে, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মের যখন পতন হয়, সাধু সন্ত ধার্মিক লোকেরা অত্যাচারিত হন, তখন তিনি অবতীর্ণ হন এবং সেই ধর্ম প্রতিষ্ঠার জন্য, অধর্মকে নাশ করার জন্য শস্ত্র ধরেন। এবং উনি বলেছেন দরকার হলে আমি আবার আসবো। তাই বলেছেন যুগে যুগে যতবার দরকার ততবার আসবেন। কিন্তু বন্ধু, তার সেই ধর্ম প্রতিষ্ঠাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ধর্ম রাজ্যকে সুশাসনে পরিণত করার জন্য এই জনসমাজ দরকার আছে, ধার্মিক সমাজের দরকার আছে। তখন তিনি তার হয়ে লড়াই করবেন।
সেই ধর্ম ধার্মিক সময় তৈরি করার চেষ্টা আমরা করছি। পৃথিবীতে চিরদিন রাক্ষস অসুরদের উৎপাত হয়েছে, ধর্ম অধর্মের লড়াই চিরদিন হয়েছে, ন্যায় অন্যায় লড়াই যুগ যুগ ধরে হয়েছে। সে যেমন ঐতিহাসিক কালে পৌরাণিক কালে হয়েছে, আজকে আমাদের মনের মধ্যে সে লড়াই চলে। তাই আমরা বলেছি নিজেকে যেত ধার্মিক হোক, তোমাকে দেখে কেউ অনুপ্রাণিত হোক, এরকম উদাহরণ প্রস্তুত করেছি আমরা। কিন্তু সেই ধর্মের উপরে যখন আঘাত এসেছে আমরা প্রাণ বিসর্জন দিতে ভয় পাইনি। এই ধর্মভূমির উপরে আক্রমণ এসেছে আমরা প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠিত হইনি। লক্ষ লক্ষ যোদ্ধা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের ধার্মিক স্থানকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন। ঐতিহাসিক, পৌরাণিক এবং বর্তমান যুগে সেই লড়াই চলছে। সেই ধর্মভূমি রক্ষার জন্য বিদেশি উগ্রপন্থীদের সঙ্গে আমাদের সৈনিকরা লড়েছেন, আমাদের মানুষরা লড়েছেন, কেন ওটা ধর্মভূমি। যুগে যুগে ওইখান থেকেই ধর্মের কথা, ন্যায়ের কথা, ভাতৃত্বের কথা, সততার কথা প্রচার হয়েছে। বাকি দুনিয়ার কোথাও থেকে হয়নি, সব জায়গা থেকে হিংসা প্রচার হয়েছে শাস্ত্রের মাধ্যমে। কিন্তু আমরা শাস্ত্রের মাধ্যমে সারা দুনিয়াকে শিষ্য বানিয়েছি। তাই ভারত মাতা জগৎগুরু হয়েছেন, জগৎ জননী হয়েছেন। আবার সেই করার চেষ্টা করছি। তাই ভারতবর্ষের যে সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে পড়ছে। নরেন্দ্র মোদী হয়তো রাজনৈতিক মানুষ, কিন্তু তার চেয়ে বেশি সাংস্কৃতিক আর ধার্মিক মানুষ। তিনি বিশ্বের 70টার বেশি দেশ প্রবাস করেছেন। তাকে একবার দর্শন করার জন্য হাজার হাজার লোক সেখানে একত্রিত হয়েছেন। আর তিনি না দেশে না বিদেশে কারোর বিরুদ্ধে কখনো কিছু বলেননি। সততার জন্য লড়াই করছেন, মানবতার জন্য লড়াই করছেন। আগে ভারতবর্ষের যে মনুষ্য সমাজ সে সুখী সমৃদ্ধশালী হোক, তাই দেখে সারা দুনিয়া আমাদের কাছে আসবে, আমাদেরকে গুরু বলে মনে করবে। আমাদের সংস্কৃতির বিস্তার এক সময় জম্বুদ্বীপ জুড়ে সারা বিশ্ব জুড়ে হয়েছে। আমরা গুটিয়ে গেছিলাম বিদেশি আক্রান্তের হাতে, আবার আমরা প্রসারিত হয়েছি। আজকে ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রী আবাসেতে দীপাবলি উৎসব হচ্ছে। আজকে হোয়াইট হাউসেতে দীপাবলি উৎসব হচ্ছে। ভারতীয় সমাজকে ডেকে উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে সঙ্গে ভারতের নববর্ষ উদযাপন হচ্ছে। এটা ভারতবর্ষের বিজয়। আমরা অ্যাটম বোম দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, তলোয়ার দেখিয়ে কাউকে নিজের পতাকা তলে আনার চেষ্টা করি না। আমরা মানুষকে জয় করার চেষ্টা করি, মানুষের হৃদয়কে জয় করার চেষ্টা করেছি। সেই অভিযান আমাদের চলেছে। সাময়িকভাবে এই সমাজের মধ্যে এই ধর্মের উপরে যে আঘাত এসেছে তাকে আমরা ঠিক সামলে নেব। তার জন্য ভারত আবার জগৎ সমাজে শ্রেষ্ঠ হওয়ার জন্য তৈরি হচ্ছে। সামরিক দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে ভারতবর্ষের বিকাশ হচ্ছে। আর স্বাভাবিকভাবে আমরা যারা আপনারা আমাদের ভাই এ পাশে আছেন তাদের কথা আমরা ভুলিনি। আপনাদের যখন কষ্ট হয় আমাদের কষ্ট হয়, আপনাদের যখন দুঃখ হয় আমাদের দুঃখ হয়। এখান থেকে বন্ধনের রোল উঠে ওখান থেকে চিৎকার করে আমরা আওয়াজ দিই যে আমরা আছি, ভুলে যাবেন না আমরা আছি। ভাই আপনাদের উপরে যখন অত্যাচার হয়েছে আমরা বীর সৈনিকদের এখানে পাঠিয়েছি। এখান থেকে অত্যাচারিত হয় যখন ভাই বন্ধুরা উপাসে গেছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা না খেয়ে খাইয়েছি, না থেকে থাকার ব্যবস্থা করেছি। এবং প্রথমবার ভারতবর্ষের স্বাধীনতার পরে যদি কেউ বলে থাকে যে বাংলাদেশ থেকে যে হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছেন, তাহলে কোন শক্তি ভারত থেকে তাড়িয়ে